on my mind when I see the kind of মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেন। এবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি পোস্ট করেছেন যেখানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য 51তম অঙ্গরাজ্য হিসাবে দেখানো হয়েছে। পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো ছিল, যা প্রকাশের পরপরই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। ট্রাম্পের এই পোস্ট এমন এক সময়ে সামনে এলো যখন ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রহ নতুন করে বাড়ছে। চীনে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প এই পোস্ট করেন। এর আগেই তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তেল সমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্যে পরিণত করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। ট্রাম্প দাবি করেন, কয়েক মাস ধরেই ভেনেজুয়েলার ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ওয়াশিংটন। যদিও তার এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক ভিত্তি পাওয়া যায়নি, তবুও রাজনৈতিক মহলে এটি বড় ধরনের কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভেনেজুয়েলা কখনোই যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার কথা চিন্তাও করেনি। তিনি বলেন, তাদের দেশ কোনো বিদেশি আধিপত্য বা হস্তক্ষেপ মেনে নেবে না। এমনকি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ভেনেজুয়েলা নিজেদের স্বাধীন অবস্থান বজায় রাখতে চায়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পোস্ট শুধু রাজনৈতিক উস্কানি নয়, বরং এর পেছনে রয়েছে বড় ধরনের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক হিসাব। বিশ্বের অন্যতম বৃহৎ তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময় দেশটিতে কিছু রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। এর মধ্যে রাজনৈতিক বন্দীদের মুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা এবং বিদেশি বিনিয়োগের জন্য তেল ও খনি খাত আবারও খুলে দেওয়ার উদ্যোগ বিশেষভাবে আলোচনায় এসেছে। ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। বিদেশি কোম্পানি, বিশেষ করে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা হয়। এতে ওয়াশিংটনের আগ্রহ আরো বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একই সময় দেশটির বিরোধী দল অবাধ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। যদিও কবে নির্বাচন হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। রদ্রিগেজ জানিয়েছেন, নির্বাচন কোনো এক সময়ে অনুষ্ঠিত হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।